আজকের ক্লাসে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো কিভাবে একটি জিপিএ গ্রেড পয়েন্ট অ্যাভারেজের একটি রেজাল্ট শিট তৈরি করতে হয় এক্সেলে ফর্মুলার মাধ্যমে। সেই বিষয়টা নিয়ে আমাদের আলোচনা করতে হবে, যদিও আমরা একটু আগে উঠিয়ে রেখেছি কাজে সুবিধার্থে। তো আমরা এই জায়গাটায় লিখে দিই, সিলেক্ট করে নিলাম মার্জিন সেন্টার, দেন এখানে লিখে দিব জিপিএ রেজাল্ট শিট। ওকে, আমরা লিখে নিলাম জিপিএ গ্রেড পয়েন্ট অ্যাভারেজ রেজাল্ট শিট। দেন এই লেখাটাকে আমরা যেই কাজটা করব, এখান থেকে একটা কালার দিয়ে দিচ্ছি আমাদের মন মতো করে। দেন এই লেখার কালারটাকেও একটু চেঞ্জ করে দিই, এখান থেকে আমাদের যে কোনো একটা কালার দিচ্ছি, প্লাস লেখার সাইজটাকে আর একটু বড় করে দিই, অ্যালাইনমেন্টটা একটু সেন্টার পজিশনে নিয়ে নিই। ওকে, ডান। তো আমাদের এইখানে একটা রেজাল্ট শিট বের করার জন্য আমাদের নাম্বারগুলো সিরিয়ালে দেওয়া আছে। তো বলে রাখা ভালো, আমরা এটার পরের ক্লাসে আমরা দেখাবো যে আমাদের এটা তো আমরা একটা রেজাল্ট শিট কীভাবে তৈরি করে, সেটার উপর একটা মার্কশিটও যেন এক্সেলে কীভাবে তৈরি করতে হয় সেটাও আমরা দেখিয়ে দেব। যদি ইতিমধ্যে কয়েকজন আমাদেরকে কমেন্ট করেছিল যে মার্কশিট তৈরি করে কিভাবে সেটা এক্সেলের মাধ্যমে, সেটা দেখানোর জন্য। যাই হোক, আমরা সেটা তৈরি করে দেব। এখানে আমাদের নাম্বার দেওয়া আছে, যদি 80+ হয় সেটা তার গ্রেড হবে A+, আর যদি গ্রেড পয়েন্ট হবে 5.00। আচ্ছা, এই জায়গাগুলো আমাদের পয়েন্টের পরে আমরা 00 রাখতে চাচ্ছি। আমরা লেখাটাকে সিলেক্ট করে নিলাম। দেন এখানে একটা অপশন আছে জেনারেল, এখান থেকেও যেতে পারি। আরেকটা অপশন হচ্ছে এই জায়গাটায় গিয়ে আমাদের লেখা আছে নাম্বার। আমরা যদি এখান থেকে নাম্বারে সরাসরি ক্লিক করি, অটোমেটিকলি 2 নাম্বার চলে আসছে। আর এই নিচের যে ফোটাটা, এখানে যদি ক্লিক করি, আমার যদি 3টা পয়েন্টের পরে 3টা সংখ্যা প্রয়োজন হয়, এই যে লেখা আছে ডেসিমেল প্লেস, এখানে 2 থাকলে 2 দেখাবে, 3 থাকলে 3 চলে আসবে। এই যে এখন 3 চলে আসছে। এইখানে না গিয়েও আমরা এখান থেকেও নিতে পারি, এই যে বাড়তেছে, দেন এই জায়গাটাতে দিলে কমবে। তো আমরা দুইটাই রাখলাম। যাক, তাহলে আমরা এখানে উঠিয়ে রাখলাম 80+। 80-র উপরে যদি মার্ক হয় তাহলে A+ পাবে, 79 থেকে 70-র মধ্যে হলে A, 69, এভাবে পুরো সংখ্যাটা দেওয়া আছে। 39 থেকে 33 হবে লেখাটা, এখানে 33 থেকে 39 এর মধ্যে যদি হয় তাহলে তার গ্রেড পয়েন্ট হবে D, গ্রেড পয়েন্ট হবে 1, আর গ্রেড হবে D। আচ্ছা, যাই হোক, আমরা এখানে কয়েকজন ব্যক্তির নাম লিখেছি। নাম লেখার পরে আমাদের এখানে আমরা কিছু সংখ্যা উঠিয়ে নিলাম, বাংলা, ইংলিশ, ম্যাথ, ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি। এইটার উপরে প্রথমে আমরা একটা টোটাল বের করব। তাদের টোটালটা আমরা যোগ করে বের করে নেই, ইকুয়াল দিলাম। আমরা এখানে সাম লিখে নিচ্ছি, SUM। দেন আমরা সামে ডাবল ক্লিক করছি। ওকে, নাম্বার 1, নাম্বার 2 এভাবে চলে আসছে। আমরা পুরোটাকে সিলেক্ট করে দিলাম, দেন কিবোর্ড থেকে এন্টার প্রেস করছি। ওকে, চলে আসছে আমাদের রেজাল্ট। একটা থেকে বের করলেই আমাদের টান দিলাম, পুরোটা বের হয়ে যাবে। আমরা চাচ্ছি এখানেও পুরো নাম্বারের পরে একটা পয়েন্ট রাখতে, 0.00। ওকে, দেখতে একটু সুন্দর লাগে এই হিসাবে রাখতে পারি, আর না চাইলে দরকারও নাই, আমরা রাখলাম না, স্বাভাবিকই। এবার আসি অ্যাভারেজ। অ্যাভারেজটা বের করব। আমরা ইকুয়াল দিয়ে অ্যাভারেজ শব্দটা লিখে নিতে পারি। ওকে, অ্যাভারেজ লিখে আমরা অ্যাভারেজে ডাবল ক্লিক করলাম, দেন আমরা পুরোটার উপরে সিলেক্ট করে এন্টার দিতে পারি। অ্যাভারেজ আমাদের বের হয়ে গিয়েছে। এবার আমরা একটা করে পুরোটা টান দিতে পারি। ওকে, ডান। তো আমরা টোটাল এবং অ্যাভারেজ দুইটাই বের করেছি। এবার খুব ভালো করে খেয়াল করতে হবে এখানে আমরা যেই কাজটা করতেছি, কারণ আমাদের নাম্বার যদি 80+ হয়, মানে এটা গড় অ্যাভারেজের উপর ভিত্তি করেই তাদের গ্রেড পয়েন্টটা হবে। তো আমরা এইখানে একটা ফর্মুলা ব্যবহার করব, যেটা লজিক ব্যবহার করে কাজ করব। ইকুয়াল দিলাম। প্রথমে আমরা ইফ ব্যবহার করছি। ওকে, ইফ ডাবল ক্লিক করছি। যেহেতু আমরা গ্রেড পয়েন্ট বের করব, গ্রেড পয়েন্টের জন্য আমাদের দরকার অ্যাভারেজের উপর ভিত্তি করেই আমরা গ্রেড পয়েন্টটা বের করব। তো আমাদের অ্যাভারেজ হচ্ছে কোনটা? এইটা। অ্যাভারেজে ক্লিক করলাম। K17 কেন আসলো? কারণ K কলামে আছে। এখন আমাদের শর্ত হচ্ছে কি, গড় অ্যাভারেজটা যদি 80+ হয়, মানে 80-র উপরে যায়, তাহলে আমরা গ্রেটার দেন এই জায়গাটায় কি ব্যবহার করতে পারি? 80 ব্যবহার করতে পারি। চাইলে মাঝখানে একটা ইকুয়ালও দিতে পারি, একটু সেপারেশন বোঝানোর জন্য, আর না দিলেও প্রবলেম নাই। তো এই জন্য গ্রেটার দেন দিয়েছি। অ্যাভারেজটা 80-র উপরে গেলে কমা দিলাম, ইনভাইটেড কমার ভিতরে আমরা আমাদের ভ্যালুটা রাখবো, লজিক্যাল টেস্ট দেন ভ্যালু। এখানে আমরা ক্লিক করলাম ইনভাইটেড কমা, তার মান হবে কি 5.00। এবার ক্লোজ করে দিলাম। ওকে, ডান।
কমা দিলাম। তার মানে আমাদের 80 প্লাসের যে কাজটা আছে যদি এর উপরে যায়, 80 থেকে উপরে পায়, তাহলে সবার গ্রেড পয়েন্ট হবে 5.00। এবার হ্যাঁ, অ্যাভারেজে, গড় অ্যাভারেজের উপর ভিত্তি করে বের করতে হয়। এবার আমরা আমাদের পরের সংখ্যাটা আছে 79 থেকে 70। মূলত বিষয়টা হওয়া উচিত ছিল 70 থেকে 79, ঠিক আছে? তো আমাদের এর ভিতরে যদি হয় তাহলে 4.00 দিতে হবে। তো আমরা আবার ইফ ব্যবহার করছি। ইফ খুব ভালোভাবে খেয়াল করলে বোঝা যাবে। ইফ এইখানে যেহেতু দুইটা সংখ্যা, মানে 79 এবং 70 এর মধ্যখানে হইলে, তাহলে আমরা প্রথমে একটা কাজ করি। দুই ধরনের যদি আমাদের লজিক থাকে তাহলে সেখানে আমরা অ্যান্ড, আরেকটা ফর্মুলা আছে অ্যান্ড, ইফের পরে অ্যান্ডটা আমরা ব্যবহার করব। তো আমাদের এখানে আমরা অ্যান্ড ব্যবহার করলাম, অ্যান্ডে ডাবল ক্লিক করছি। আমাদের একাধিক লজিক ব্যবহার করতে চাইলে অ্যান্ড ব্যবহার করতে হয়। ইফে তো আমাদের মাত্র একটা লজিক থাকে, যেহেতু আমাদের এখানে দুইটা লজিক, তাই আমরা অ্যান্ড ব্যবহার করেছি। আমি অ্যাভারেজকে নিলাম এবার। ওকে, প্রথম কথা হচ্ছে আমার প্রয়োজন 79 এর মধ্যে হতে হবে, তা লেস দেন ইকুয়াল টু 79। ওকে, কমা দিলাম। পরে আবার এভারেজে ক্লিক করলাম, গ্রেটার দেন ইকুয়াল টু, এই জায়গাটা ব্যবহার করলাম 70। ওকে, কাজ শেষ, ব্র্যাকেট ক্লোজ। তাহলে আমরা ইফ অ্যান্ড অ্যাভারেজ 7970। এবার এর মান ভ্যালু কত হবে? কমা দিলাম, ভ্যালু হবে 4.00। ভ্যালুটা সবসময় ইনভাইটেড কমার ভিতরে বসাতে হয়। ডান, দেন ক্লোজ করে দিলাম, কাজ শেষ। এখন বারবার একই জিনিস আমরা উপরে যদি একটু লক্ষ্য করি এই জায়গাটায়, তাহলে আমাদের বাকিগুলো সবই 79-এর পরে 6960, 5950 এইভাবে। এখন আমরা একটা কাজ করি, এখান থেকে এতটুক জায়গাকে কপি করেও কাজ করতে পারি। আমরা এই জায়গাটুককে সিলেক্ট করে নিলাম, দেন কপিতে ক্লিক করেছি। এবার এই জায়গাটা কার্সারটা রেখে পেস্টে ক্লিক করেছি। শুধু আমরা আমাদের এই সংখ্যাগুলো 6960 আর এর ভ্যালুটা বসিয়ে দিব। এই জায়গাটায় 79-এর জায়গায় আমরা বসিয়ে দিলাম 69, আর 70-র জায়গায় বসিয়ে দিলাম 60। এর মান আছে কত? 3.50। আমরা আমাদের এই ভ্যালুটাকে ক্লিক করে 3.50 দিয়ে দিলাম। ওকে, এরপরে আবার আমাদের কপি করা যেহেতু আছে, আমরা পেস্ট করে দিই। পরেরটা আছে 5950। তো আমরা দেন এই জায়গাটাকে আমরা 59, আর এখান থেকে আমরা এটা করে নিলাম 50। এর মান হচ্ছে আমাদের 3.00। ওকে, তারপরে যেটা আছে আমাদের 4940। এবার আমরা আমাদের কপি করা অংশটাকে আবার পেস্ট করে নিলাম। ঠিক পরে আছে 4940, আমরা দিয়ে দিলাম 4940। এর মান হচ্ছে আমাদের 2.00, 2 পয়েন্ট দিয়ে দিলাম। দেন আমাদের যেটা আছে 3933, আমাদের কপি করা অংশটাকে আবার পেস্ট করে নিলাম। দেন আমরা এই জায়গাটায় 39, দেন এখানটায় আমরা ব্যবহার করি 33। ওকে, এর মান হচ্ছে 1। তো আমরা সিলেক্ট করে নিলাম, দেন 1। তাহলে আমাদের ফর্মুলাটা কিন্তু তৈরি হয়ে গেছে। আপনারা চাইলে এইখানেও দেখতে পারেন, বা এই জায়গাটাও, এই জায়গায় উপরে ক্লিয়ারলি দেখানোর জন্য আমরা উপরে অ্যাড্রেস বারটায় আমরা দেখাচ্ছি। তাহলে আমাদের পুরো ফর্মুলাটা কমপ্লিট। ওকে, এবার যেহেতু কাজ শেষ, আমরা এই জায়গাটা একটা ব্র্যাকেট ক্লোজ করে দিতে পারি। এবার কিবোর্ড থেকে এন্টার প্রেস করব। ওকে, আমাদের কাজ সাকসেস, ইয়েস প্রেস করছি, হয়ে গেল আমাদের গ্রেড পয়েন্ট। আচ্ছা, কোনো প্রশ্ন বলো? একটা করলে এক্সেলের সুবিধাটাই তো হচ্ছে এই জন্য যে আমরা এক করে নিলে, হ্যাঁ সে ধরে নিবে, একটা করে নিলেই ধরে নিবে। আমি কি প্রতিটা ঘরে গিয়ে ফর্মুলা ব্যবহার করা অনেক কঠিন না? এখানে তো 10 জন, আমার তো 10,000 স্টুডেন্টও থাকতে পারে। 10,000 স্টুডেন্ট কে কত পাইছে সেটার উপর নির্ভর করে করে কাজ করা অনেক কঠিন না? একটা করে নিলে আমরা যখন টান দেব পুরোটা অটোমেটিকলি, কারণ সে কাজ করছে কিন্তু রো কলামের উপর ভিত্তি করে। খেয়াল করো, আমরা এইখানে এই যে K17, আমরা কিন্তু তাকে বুঝাই না 85, আমরা এটা বুঝাইছি, আমরা বুঝাইছি তাকে কি এই কলামে যা আছে, ঠিক আছে? K17 থেকে এর মান এরকম ক্লিয়ারলি, কারণ এক্সেল সবসময় কাজ করে রো এবং কলামের উপর ভিত্তি করে। এই দেন এই জন্য একটা বের করলাম, এবার পুরোটা কি হবে? চলে আসবে। তার মানে আমাদের গ্রেড পয়েন্ট অ্যাভারেজটা আমরা কি বের করে ফেললাম। তো কিসের উপর ভিত্তি করে? অ্যাভারেজের উপর ভিত্তি করে। এবার আমাদের পরে যে অংশটা সেটা হচ্ছে গ্রেড।
গ্রেডের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হয় যে প্রথমে তাকে নির্দেশ করিয়ে দিতে হবে যে 33 নিচে হলে ফেল করবে প্রতিটা সাবজেক্টেই। যে আমরা এখানে তাও লিখে আসলাম, এই যে উপরে 80+ হলে এ প্লাস পাবে, 7970 মধ্যে হলে এ, বি, সি, ডি, এর নিচে হলে এফ। তাহলে আমরা লজিকটা এইখানে সুন্দর করে একটা লজিক সাজিয়ে নিই। প্রথমে ইকুয়াল টু ব্যবহার করলাম, দেন এইখানে শুরু করি ইফ দিয়ে, ইফ দিলাম। যেহেতু প্রথমে আমরা এখানে একটা কাজ করব, আমাদের প্রতিটা সাবজেক্টকে আমরা একসাথে একটা কাজ করে নিব, যে নির্দেশ করে নিব এই সাবজেক্টগুলো যদি 33 নিচে হয় তাতেও কি ফেল করবে। তো এইখানে যেহেতু 2-এরও অধিক লজিক আমরা ব্যবহার করব, তাই এখানে একটা ফর্মুলা ব্যবহার করি, তার নাম হলো অর, ও আর অর, ঠিক আছে। অর, অরে ক্লিক করলাম, অরে ডাবল ক্লিক করেছি। এবার লজিক 1 2 একাধিক লজিক, আমরা অনেকগুলো লজিক ব্যবহার করতে পারবো, যেহেতু আমাদের এইখানে অনেকগুলো লজিক আছে, বাংলা, ইংলিশ, ফিজিক্স, এগুলো সব ব্যবহার করব। তো প্রথমে আমরা বাংলাতে ক্লিক করলাম। বাংলাতে ক্লিক করে আমাদের শর্ত হচ্ছে 33-র উপরে হতে হবে, less than 33, দেন কমা, ইংলিশ less than 33, দেন কমা, পরের সাবজেক্টে যাব আমরা ম্যাথ, দেন 33, কমা, ফিজিক্স greater than 33, কমা, এরপর আছে কেমিস্ট্রি, দেন 33। এবার এর নিচে যদি হয় 33-র নিচে যদি সাবজেক্টটাকে ভ্যারিয়েবল করে দিয়েছি, যদি এর নিচে হয় তাহলে কি হবে, সে কোন গ্রেড পাবে, এফ গ্রেড পাবে। তো আমাদের ভ্যালুটা সবসময় কিসে ব্যবহার করতে হবে, আমরা ভ্যালুটা সবসময় আমাদের ইনভার্টেড কমার ভিতরে ব্যবহার করব। তো আমরা এখানে এফ দিয়ে দিলাম, এর নিচে হলো কি, সে ফেল করবে। ওকে, প্রথম শর্তটা আমাদের শেষ। বাকি কাজগুলো আগের মতোই, বাকিটা আমরা অ্যাভারেজের উপর ভিত্তি করেই কাজ করব। ইকুয়াল দিচ্ছি, ইকুয়াল দিয়ে, ইকুয়াল তো আমাদের দেওয়া আছে, শুধু ইফ ব্যবহার করি আমরা এখানে। ইফ ব্যবহার করে আমরা এই জায়গাটা ডাবল ক্লিক করলাম। ইফ ব্যবহার করে আমাদের লজিক্যাল টেস্ট চাচ্ছে। আমাদের লজিক্যাল টেস্ট হচ্ছে আমাদের এখানে অ্যাভারেজের উপর ভিত্তি করে আমরা কাজ করব। এখান থেকে আমাদের আমরা ব্যবহার করে দিই গ্রেটার দেন 80 যদি আমরা ব্যবহার করি এই জায়গাটায়, দেন এখানে একটা কমা দিব, কমা দিয়ে এর ভ্যালুটা বসিয়ে দিব। আগে যেমন আমরা মান বসিয়েছি, এবার গ্রেডটা বসিয়ে দিব, গ্রেড পয়েন্ট বসিয়েছি, এবার শুধু গ্রেড বসিয়ে দিব। এই জায়গাটায় আমরা এ ব্যবহার করলাম, এ প্লাস, ওকে, বসে গেছে। দেন আমরা এখানে একটা কমা দিলাম। আবার ইফ ব্যবহার করি, ইফে ডাবল ক্লিক করছি, করার পরে আমাদের এবারও যেহেতু আমরা দুইটা 7970 ব্যবহার করব, ইফের পরে আমরা অ্যান্ড ফর্মুলাটা ব্যবহার করছি, এক্সেলের অ্যান্ড ফর্মুলাতে ডাবল ক্লিক করলাম, দেন লজিক 1, লজিক 2, আমরা দুইটা লজিককে এখানে ব্যবহার করছি। এই জন্য আমাদের প্রথম অ্যাভারেজটাকে আবার ক্লিক করছি, দেন এখান থেকে নিয়ে নিলাম 79 মধ্যে হতে হবে। পরে অ্যাভারেজটাকে আবার ক্লিক করে নিচ্ছি আমরা, দেন এই জায়গাটাকে আমরা ব্যবহার করছি 70, ওকে, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, কমা দিলাম। এবার ভ্যালুটা এখানে বসিয়ে দিই, এর মান হচ্ছে এ, ওকে, ইনভার্টেড কমাও ক্লোজ করে দিলাম, দেন কাজ শেষ। এবার আমরা একটা কাজ করব, আমাদের ঠিক আগের মতো এই জায়গাটুকু আমরা সিলেক্ট করে কপি করে নিচ্ছি, সিলেক্ট দেন কপি, এই জায়গাটা কার্সারটা রেখে পেস্ট করে দিয়েছি। এবার শুধু আমাদের যেই কাজটা করতে হবে, এই 79-এর জায়গায় শুধু 69, এখানে যে সিরিয়ালটা লিখেছি আমরা যদি এইভাবে কাজটা করে নিই, 69, দেন এই জায়গাটা ব্যবহার করব 60, এর মান হচ্ছে এ মাইনাস। আমরা আবার আমাদের কপি করা অংশটাকে আবার পেস্ট করে নিচ্ছি, দেন আছে 5950, ঠিক এই জায়গাটাতে আমরা 59 ব্যবহার করলাম, দেন এখানে 50 ব্যবহার করলাম, এর মান হচ্ছে বি। সিলেক্ট করে বি প্রেস করে নিচ্ছি, কপি করা অংশটা আবারও পেস্ট করলাম, দেন আছে 49 এই জায়গাটায় 40। এবার এই 40-র মান হচ্ছে আমাদের সি, এই জায়গাটায় আমরা সি ব্যবহার করলাম, আবার পেস্ট করলাম। এখানে আমরা চেঞ্জ করে দিই 3933, আমরা এই জায়গাটা ব্যবহার করি 39, দেন এখানে দিয়ে দিব 33, এর মান হচ্ছে ডি। আচ্ছা,
এর নিচে যদি কখনো হয়, যদি 39 বা 33 নিচে হলে তাহলে সে কি পাবে? আমরা শুধু ভ্যালুটা বসিয়ে দিই, শুধু এফ হবে তার, এফ গ্রেড বা ফেল, যদিও এফ গ্রেড বলতে কিছু নেই। তো আমাদের কাজ শেষ, আমরা এবার ব্র্যাকেট ক্লোজ করে দিচ্ছি। ওকে, দেন আমরা এন্টার প্রেস করব। ক্লিয়ার? দেন ইয়েস, বসে গেল। এবার একটা করে টান দেই, আমাদের পুরোটা কি বের হয়ে যাবে। তাহলে আমাদের যেই কাজটা আমরা করলাম, গ্রেড পয়েন্ট অ্যাভারেজের উপর ভিত্তি করে আমরা গ্রেড পয়েন্টটা বের করলাম। তারপরে বের করলাম কি, এই অ্যাভারেজের উপর ভিত্তি করে আবার গ্রেড পয়েন্ট এবং গ্রেড দুইটাই বের করলাম। এই নাম্বারগুলো আমরা এখানে দেখিয়ে দিয়েছি। তো আজকের এই ক্লাসে আমরা যে কাজটা করব সেটা হলো একটা জিপিএ রেজাল্ট শিট, গ্রেড পয়েন্ট অ্যাভারেজ রেজাল্ট শিট বের করলাম। তারপর একটা আমরা বের করব কি, আমাদের একটা মার্কশিটটা কিভাবে দেখা যায়। ঠিক আছে? তো আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই। ওকে।